উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা কৃষি সমবায় ব্যাংকের নির্বাচনে জয়ী হলো বামেরা। তৃণমূল প্রার্থী দিতে পারেনি। 50টির মধ্যে 44টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বাম সমর্থিত প্রার্থীরা, এবং যেখানে তৃণমূল কংগ্রেস কোনো প্রার্থী দিতে পারেনি। দেগঙ্গার 13টি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিও তৃণমূলের দখলে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাম সমর্থিত প্রার্থীদের জয় নিয়ে প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের কোন্দল। সমীরণ পাল আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। সমীরণ, এ তো উলটপুরাণ। বাংলায় নির্বাচনে বামেদের জামানত বাজেয়াপ্ত হওয়া এবং তৃণমূলের কার্যত একতরফা জয় যখন কার্যত ট্রেন্ডে পরিণত হয়েছে, সেখানে তৃণমূল প্রার্থী দিতে পারছে না। শুভজিৎ, তুমি যেটা বলছিলে একেবারেই উলটপুরাণ। কারণ দেগঙ্গা বিধানসভা গত 2011 সাল থেকে তৃণমূলের দখলে। তিনবারের বিধায়ক রয়েছেন রহিমা মণ্ডল, তার পাশাপাশি দেগঙ্গা পঞ্চায়েত সমিতি এবং দেগঙ্গা বিধানসভা ছাড়াও দেগঙ্গার দুটি যে এলাকা, তার ব্লকের মধ্যে 13টি পঞ্চায়েত রয়েছে। তার মধ্যে হারোয়া বিধানসভার বেশ কয়েকটি অংশ পড়ে। মোট 13টি গ্রাম পঞ্চায়েতই তৃণমূলের দখলে। সেই আবহাওয়া গতকাল যে নির্বাচন হয়েছে দেগঙ্গা কৃষি সমবায় ব্যাংকে, সেখানে আগের বারের মতো এবারেও বামেরাই দখল রাখতে পেরেছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে 50টি আসনের মধ্যে 44টি আসনে প্রার্থী দিতে পারেনি শাসক দল তৃণমূল। 6টি আসনে প্রার্থী দিলেও, এবং বামেদের যেটা অভিযোগ যে তারা জোর করে 6টি আসনে জয়লাভ করেছে এবং 44-6 ব্যবধানে বামেরা ফের এই কোঅপারেটিভ ব্যাংকটি দখল করতে পেরেছে। এই ঘটনার পরেই তৃণমূল নেতৃত্বের মধ্যে দোষারোপের পালা শুরু হয়েছে। দলীয় নেতৃত্বের স্থানীয় যারা নেতৃত্ব হয়েছে তাদের বক্তব্য হচ্ছে বিধায়ক তথা শীর্ষ নেতৃত্ব এই সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরে উদাসীন, সেই কারণে তাদের এই পরাজয়। যদিও বিধায়ক রহিমা মণ্ডল জানিয়েছেন যে এই যে সমবায় ব্যাংকের নির্বাচন হবে, সেই সমবায় ব্যাংকের আধিকারিক তাকে জানাননি, তার ফলে তিনি কর্মীদের নিয়ে এই নির্বাচনের আগে প্রস্তুতি নিতে পারেননি। আর সেই কারণেই এই ভরাডুবি। কিন্তু শাসক দলের এই ভরাডুবিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে, একেবারে চর্চা শুরু হয়ে গেছে। ধন্যবাদ সমীরণ তোমাকে। 50টা সিট, 45টা আসনে আমরা যারা সমবায়ের উন্নতি চিন্তা করে, মানুষের সাথে থেকে কাজ করে, কৃষকের উন্নতির চিন্তা করে, তাদের প্রতিনিধিরাই জয়লাভ করেছে। তৃণমূল প্রার্থী খুঁজে পায়নি। দেগঙ্গায় ওরা পঞ্চায়েত চালালেও, পঞ্চায়েত সমিতি চালালেও, আসলে তো এই পঞ্চায়েত সমিতি এসব চালিয়েছে নিজেদের গায়ের জোরে, পেটোর জোরে, বোমার জোরে। মানুষের সাথে এদের কোনো যোগাযোগ নেই। ফলে যাদের সাথে নিরন্তর মানুষের সাথে যোগাযোগ আছে, তারা সেই সমস্ত মানুষের সাথে যোগাযোগ করেছে, তারাই প্রার্থী হয়েছে। যখন এই বোর্ডটা তৈরি হয় কৃষকদের নিয়ে, কোঅপারেটিভ ব্যাংক, এটা কিন্তু 2014 সাল পর্যন্ত যে নবীকরণ, তখন সিপিএমের টোটাল ওদের সব ছেলে, ওদের ওয়াইফ, এদেরকে নিয়ে সব সদস্য তৈরি করে। এর মধ্যে তো কোনো আমাদের সদস্যই নেই। আচ্ছা, গুটি কয়েক সদস্য। ওটাকে বামেরা গ্রিপ করে রেখেছিল। কিন্তু এখন যদি আপনাদের বোর্ড হয়, আমরা সভাপতি রিপ্রেজেন্টেটিভ যাবে এবং 84 থেকে একজন যাবে, আমার আসাদুল সাহেবের এখান থেকে একজন যাবে। আমরা যদি বোর্ড অফ ডাইরেক্টর যদি 3 জন থাকতে পারি, আমরা আস্তে আস্তে ওটাকে আমরা নতুনভাবে তৈরি, মানে আগামী দিনে আপনারা সেই পরিকল্পনা একদম।